হ্যাঁ, আমাদের সমস্ত জেলাতেই গত 24 ঘন্টাতে রাতের তাপমাত্রা কম হয়েছে, যেটা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম হয়েছে, একটু জায়গায় 5 ডিগ্রি পর্যন্তও কম হয়েছে। আর আমাদের আগামী 5 দিনের যেটা পূর্বাভাস, তাতে আগামী 5 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি কোথাও কোথাও কম হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে দুদিন মানে হচ্ছে 9 আর 10 খুব বেশি তারতম্য হবে না। আর 11 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে 11 তারিখ থেকে। আর আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ন্যূনতম তাপমাত্রা আগামীকাল 15 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরের দিনও 15 ডিগ্রি, তারপরে 16, তারপরে আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, 20 ডিগ্রি পর্যন্ত যেতে পারে 11-12 তারিখে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও আমাদের তাপমাত্রা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তারপরে 11 তারিখের পরে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন সব জায়গাতেই মূলত বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। আর কুয়াশার যেটা এখন আগামী দুদিনে তেমন ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই। আর স্যার বেড়ে গিয়েছিল আবার হঠাৎ কমে যাচ্ছে কেন? হ্যাঁ, এই যে আপনার বেড়ে যাওয়া বা কম হওয়া যে তারতম্য যেটা হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের বঙ্গোপসাগর থেকে বাতাসের নিম্ন স্তরে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আসছে। যখন জলীয় বাষ্পটা আসে বা আমাদের দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসটা আসে, তখন সেটা গরম, কিছুটা তুলনামূলকভাবে গরম এবং জলীয় বাষ্প থাকে, তার জন্যই তাপমাত্রা বাড়ে। আবার যেই আমাদের বায়ুর নিম্নস্তরের গতি প্রকৃতি পরিবর্তন হয় এবং উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আসে, তখন তাপমাত্রা আবার কমে। এটা আমাদের পশ্চিমী ঝঞ্ঝা এবং বায়ুর নিম্নস্তরের বায়ু প্রবাহের গতি প্রকৃতির পরিবর্তনের জন্যই হয়ে থাকে।